চট্টগ্রামের একটি সাধারণ পরিবারের সন্তান মোবারক হোসেন ইমন, কিন্তু কয়েক বছর পরে তার নাম শুনে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা। পুলিশ বলছে তিনি কোটি টাকার চাঁদাবাজি, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং আলোচিত অপরাধী চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু প্রশ্ন হলো, ডেভিড ইমন আসলে কিভাবে এত বড় অপরাধ জগতে ঢুকে পড়ল? আজকের ভিডিওতে আমরা ডেভিড ইমনের উত্থানের গল্প জানব। প্রথমে আসুন আগে জেনে নিই ডেভিড ইমনের আসল পরিচয়। ডেভিড ইমনের প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। কিন্তু তার শৈশব, পড়াশোনা বা কর্মজীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই কম প্রকাশিত হয়েছে। এ কারণে অনেক গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকলেও সেগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী ইমন ধীরে ধীরে স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে যুক্ত হন। শুরুতে তিনি আলোচনায় ছিলেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্কে তার প্রভাব বাড়তে থাকে। তদন্তকারীদের মতে এখান থেকে তার বড় উত্থানের শুরু। পুলিশের দাবি, ইমন পরে বিদেশে অবস্থানরত আলোচিত অপরাধী বড় সাজ্জাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশে অনেক অপরাধী চক্র বিদেশে বসে মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগের মাধ্যমে কার্যক্রম ও পরিচালনা করে বলে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে বলে আসছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী ডেভিড ইমন ছিলেন সেই নেটওয়ার্কের মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সদস্য। যখন একটি অপরাধী চক্রের হাতে অর্থ, অস্ত্র এবং বইয়ের পরিবেশ তৈরি করার ক্ষমতা চলে আসে, তখন নতুন সদস্যরাও দ্রুত প্রভাবশালী হয়ে ওঠে। পুলিশের অভিযোগ অনুযায়ী ইমনের বিরুদ্ধেও হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। তবে এগুলো অভিযোগ, আদালতের চূড়ান্ত রায় আইনগতভাবে নির্ধারণ করবে তিনি এসব অপরাধে দোষী কিনা। 2024 সালে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের কয়েকটি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কোটি টাকার চাঁদা দাবির অভিযোগ ওঠে। এরপর অভিযোগ চালিয়ে যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়, যা তদন্তে নতুন প্রশ্ন তৈরি করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, শুধু একজন ডেভিড ইমনকে কি গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হবে? এটাই সবচেয়ে আলোচিত প্রশ্ন। ইতিহাস বলছে অতীতে অনেক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, কিন্তু যদি তাদের অর্থের উৎস, অস্ত্রের নেটওয়ার্ক, সহযোগ এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিছুদিন পর আবার নতুন নামে আরেকটি চক্র তৈরি হতে পারে। অর্থাৎ ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি পুরো অপরাধী নেটওয়ার্ক ভেঙে ফেলা জরুরি। আর এখানে রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেভিড ইমনের গ্রেপ্তার অবশ্যই একটি বড় সফলতা, কিন্তু প্রকৃত সফলতা আসবে তখনই যখন এই ঘটনার পূর্ণ তদন্ত হবে, আদালতে বিচার সম্পন্ন হবে এবং যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। একই সঙ্গে যারা এসব অপরাধী চক্রকে অর্থ, অস্ত্র বা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও সমান ব্যবস্থা নিতে হবে। নইলে একজন ডেভিড ইমনের জায়গায় আরেকজন ডেভিড ইমন তৈরি হতে বেশি সময় লাগবে না। ডেভিড ইমনের গল্প শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি দেখায় কীভাবে সংঘবদ্ধ অপরাধের নেটওয়ার্ক ধীরে ধীরে একজন মানুষকে ক্ষমতাশালী করে তুলতে পারে। কিন্তু মনে রাখতে হবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকা আর আদালতে দোষী সাব্যস্ত হওয়া এক বিষয় নয়। তাই আমাদের উচিত গুজব নয়, প্রমাণ ও আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করা। আপনার কি মনে হয়, শুধু একজনকে গ্রেপ্তার করলে কি অপরাধ কমে যাবে, নাকি পুরো অপরাধের নেটওয়ার্ককে ভেঙে ফেলা জরুরি? কমেন্ট আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।